তীব্র শীতে উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগ। এমন অবস্থায় শয্যা সংকটের কারণে 250 শয্যা জেলা হাসপাতালে অনেক রোগীকেই চিকিৎসা নিতে হচ্ছে বারান্দা আর মেঝেতে। এদিকে রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আতিক ইসলামের পাঠানো তথ্যচিত্রে জাওয়াদ অন্তর, ডেস্ক রিপোর্ট। সারা দেশের মতো উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জে জেঁকে বসেছে তীব্র শীত। কয়েকদিন ধরে দেখা নেই সূর্যের। কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পুরো প্রকৃতি কুয়াশার চাদরে ঢেকে থাকায় সবথেকে বিপাকে পড়েছেন চরাঞ্চলের খেটে খাওয়া দরিদ্র মানুষেরা। এদিকে প্রকৃতির এমন বিরূপ আচরণে মানুষের শরীরে বাসা বাঁধছে শীতজনিত রোগ। 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে নেই তিল ধারণের ঠাঁই। শয্যা সংকটে অনেক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের মেঝে ও বারান্দায়। কৃষকেরা, ভ্যান চালক, অটো চালকেরা, যারা খেটে খাওয়া মানুষ, তারা কাজে যেতে পারে না। ঠান্ডাতে 2-3 দিন থেকে রোদ ওঠে না, প্রচুর ঠান্ডা। আমরা এখন অসহায় হয়ে আছি। বাচ্চা নিয়েছি আমরা রোগীর কাছে, ওষুধ দেখাইছে, আমরা বেড পাইনি, চিকিৎসা ভালো দিয়েছে, বাচ্চা আরাম হয়েছে। অনেকগুলো রুগী তো আমরা সিট পাচ্ছি না, তার জন্য আমরা এভাবে কষ্ট করে এই শীতের দিনে বাচ্চা নিয়ে আমরা এখানে চিকিৎসার জন্য এসেছিলাম। আমি পরশুদিন আমার বেটাকে নিয়ে রাত্রিবেলা আমি ভর্তি করেছি। সেবা আসা মাত্রই ওনারা ভর্তি করে দিয়েছে। ভর্তি করে তাৎক্ষণিকভাবে ওনারা এসে স্যালাইন দিল, কেরালা লাগে স্যালাইন দিল। যাই হোক, আমার ছেলে এখন সুস্থ হয়েছে। 250 শয্যার হাসপাতালটিতে বর্তমানে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে 300-র বেশি রোগী। তীব্র শীতের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় এই রোগ দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়ে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চলমান যে সত্য প্রবাহ চলছে, তার কারণে আমাদের চাঁপাইনবাবগঞ্জে বেশ কিছু রোগের প্রকোপ বেড়েছে। তার মধ্যে শিশু ডায়রিয়া, নর্মাল যে অ্যাডাল্ট ডায়রিয়া বা বড়দের ডায়রিয়া, এটা সচরাচর 20-25টা থাকে, বাট শিশু ডায়রিয়া অনেক বেড়ে গেছে। এখন 50, 60 বা 70ও চলে যাচ্ছে, এটা বেড়েছে। এবং শিশুদের যে শ্বাসকষ্ট, আমরা সচরাচর যেটা বলি কি নিউমোনিয়া বা উপর শ্বাসনালীর যে ইনফেকশন, এটা অনেক বেড়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে যাদের শ্বাসকষ্ট, অ্যাজমা আছে, তাদেরকে হচ্ছে যে সকালেতে ভোরের দিকে যেন হচ্ছে না বের হয়, একটু বেলা হলে পরে বের হওয়া। আমাদের জেলাতে সব জায়গাতেই হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে ওষুধপত্র স্যালাইন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আছে, চিকিৎসা ব্যবস্থা অব্যাহত আছে। গত 2 মাসে জেলায় শীতজনিত রোগে সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। তবে হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন এবং ওষুধের মজুদ রয়েছে জানিয়ে শারীরিক অবস্থার উন্নতি না হলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।